এমনই একটি দ্বীপ যেখানে শুধু মেয়েরাই বসবাস করত। আর সেই দ্বীপে কোনো ছেলে মানুষই ছিল না, কিন্তু একদিন জ্যাক নামের একজন মানুষ এই দ্বীপে চলে আসে। আর ওই লোকটিকে একা পেয়ে সেখানকার সকল মেয়েরা কিভাবে তার সাথে ঘনিষ্ঠ হতে চায় এবং তাদের সাথে কি ঘটে সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো মুভির শুরুতে আমরা জ্যাক নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। সে একটি জাহাজে তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছিল। আসলে জ্যাকের প্রাচীন জিনিসের প্রতি খুবই আগ্রহ ছিল, তাই সে এমন একটি জায়গায় ঘুরতে আসে যেখানে সে কিছু প্রাচীন জিনিস দেখতে পাবে বলে আশা করেছিল। আর সে এটাও জানতো যে এই জঙ্গলে একটি প্রাচীন উপজাতি রয়েছে এবং তাদের কাছে অনেক প্রাচীন জিনিসপত্র রয়েছে। তো তারা সবাই যখন জাহাজে করে যাচ্ছিল তখন ওই একদল ডাকাত তাদের জাহাজ আক্রমণ করে এবং জ্যাক সহ তার লোকেরা ওই ডাকাতের বিরুদ্ধে লড়াই করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকের দলেরা ডাকাতের দলের সাথে পেরে উঠতে পারে না, আর তাই জ্যাক ও তার বন্ধু পানিতে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু তাদের জানা ছিল না যে তারা কোনো জঙ্গলে এসে পৌঁছেছে। তো তারা পথ খুঁজতে খুঁজতে জ্যাক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, কেননা একটি সাপ জ্যাককে কামড়ে দিয়েছে। তো তখন তার বন্ধু তাকে ওষুধ খাইয়ে দেয়। এতে করে জ্যাক কিছুটা সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার অবস্থা বেশি একটা ভালো ছিল না। তাই জ্যাকের বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু প্রায় অনেকক্ষণ হয়ে যায় কিন্তু জ্যাকের বন্ধু ফিরে আসে না। আর তারপর জ্যাক তার বন্ধুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জ্যাক তার বন্ধুকে অনেক ডাকাডাকি করা সত্ত্বেও সে তার বন্ধুকে কোথাও খুঁজে পায় না। তো জ্যাকের এই ডাক একদল মেয়ে শুনতে পায়, আর এদিকে আমরা দেখতে পাই জ্যাক অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এইদিকে এই জঙ্গলে মেয়েরা যাদের শরীরে রং করা ছিল তারা জ্যাককে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা এই জঙ্গলের মধ্যে একটি প্রাচীন কাবিলাকে দেখতে পাই, যেই প্রাচীন কাবিলা সম্পর্কে কোনো মানুষই জানতো না। আর এই কাবিলায় শুধুমাত্র মেয়েরাই বসবাস করত। এখানে কোনো পুরুষ মানুষ ছিল না, সেখানকার সব কাজ মেয়েরাই করত। আর জ্যাককে যে মেয়েরা উঠিয়ে নিয়ে এসেছিল তারাও কিন্তু এই কাবিলাতে বসবাস করত। তো ওই মেয়েরা কিন্তু জ্যাককে এই কাবিলাতে নিয়ে এসেছে। তো জ্যাকের যখন জ্ঞান ফিরে তখন সে তার সামনে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটির নাম ছিল কেট। কেট জ্যাককে ওষুধ খাইয়ে সুস্থ করে তোলে। তো জ্যাক তখন চারপাশটা দেখে কেটকে জিজ্ঞেস করে তোমার নাম কি? তখন কেট তার নিজের নাম বলে। আর কেট আরো বলে সে কয়েক বছর আগে এই জঙ্গলে ফেঁসে গিয়েছিল আর তারপর থেকেই সে এই জঙ্গলে পড়ে রয়েছে। ঠিক তখন ওই কয়েকজন মেয়ে দৌড়ে সেখানে আসে এবং সেই মেয়েগুলো পাত্রে পানি ভর্তি করতে শুরু করে। আর জ্যাক এসব কিছু বুঝে ওঠার আগেই ওইখানকার সকল মেয়েরা জ্যাকের জামা কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জ্যাক তা কোনোভাবেই করতে দেয় না। তারপর ওখানকার সকল মেয়েরা জ্যাককে পানিতে ডুবিয়ে গোসল করাতে শুরু করে। আর এই কাণ্ড দেখে জ্যাক চিৎকার করতে থাকে, আর তার চিৎকার শুনে আরো অন্য সকল মেয়েরা সেখানে দৌড়ে চলে আসে এবং সেখানকার সকল মেয়েরা জ্যাককে দেখে হাসতে থাকে। কিন্তু জ্যাক এসব কোনো কিছুই বুঝতে পারছিল না। এটা এমনই একটি জায়গা যেখানে শুধু মেয়েরাই বসবাস করে, তাই জ্যাককে দেখতে পেয়ে সেখানকার সকল মেয়েরা জ্যাকের সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে, কিন্তু জ্যাক তাদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং নিজেকে তাদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু সেই জায়গা ছিল মেয়ে দিয়ে ভরা। সেখানকার মেয়েরা কোনোভাবেই তার পিছন ছাড়তে ছিল না, সব সময় তাকে পাওয়ার জন্য তার পিছনে লেগেই থাকতো। সে ওইসব মেয়েদের থেকে নিজেকে বাঁচাবার জন্য জ্যাক রুমে চলে যায়। সেই রুমেই মেয়েরা তাকে কাছে পেতে তার পিছনে দৌড়াতে থাকে। তো এরপর জ্যাক হার্লি নামের একটি লোককে দেখতে পায়, আর তারপর জ্যাক এবং হার্লির মধ্যে অনেক কথা হয়। হার্লি জ্যাককে বলে যে আমি অনেক আগে এই জঙ্গলের মধ্যে পথ হারিয়েছিলাম, আর সেই সময় এখানকার মেয়েরা আমাকে তুলে এখানে নিয়ে এসেছে। আমি এখান থেকে পালানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আর তারপর জ্যাক সেখানকার প্রাচীন জিনিস সম্পর্কে জানতে চায়। সেই জিনিসগুলো ছিল সোনা দিয়ে তৈরি, আর 1000 বছরেরও বেশি সময় ধরে এই প্রাচীন জিনিস এখানে রয়েছে। আর এই জায়গায় শুধুমাত্র মেয়েরা রয়েছে, আর তাদের এই গোত্রে তারা শুধু একজন পুরুষকেই রাখতে পারে। তারা মনে করে তাদের এই গোত্রে যদি একাধিক পুরুষ থাকে তাহলে এই গোত্রটি বা স্থানটি বিষাক্ত হয়ে যাবে। এইখানকার মেয়েরা শুধু সেই পুরুষদের সাথে সম্পর্ক তৈরি করে যে এই গোত্রই থাকে,
এবং সন্তান জন্ম দেয়। তবে যদি জন্ম নেওয়া সন্তান ছেলে হয় তাহলে তাকে মেরে ফেলা হয়, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে লালন পালন করে বড় করা হয়। আর হার্লি জ্যাককে আরো জানায় যে আমি এখানকার অনেক মেয়ের সাথে আদিম যুগের প্রাচীন খেলা খেলেছি এবং এখানে আমার অনেক মেয়েও রয়েছে, কিন্তু আমি এখন দুর্বল হয়ে পড়েছি, আগের মতো আমার শক্তি নেই, তাই আমি এখন বেকার। আর তুমি যেহেতু এখানে এসেছো তাই তোমাকেই ওই মেয়েদের সাথে সম্পর্ক করতে হবে এবং তাদের সন্তানের পিতা হতে হবে। তো এরপর কেট নামের ওই মেয়েটি সেখানে চলে আসে এবং হার্লিকে সেখান থেকে চলে যেতে বলে। তো এরপর জ্যাক এবং কেট কথা বলতে থাকে। আসলে কেট কিন্তু এই গোত্রের নয়, তাই সে জ্যাকের সাথে বেশি কথা বলতে পারতো না, তাকে এখানে কাজের মেয়ে হিসেবে রাখা হয়েছে। তো সেই সময় জুলিয়েট নামের একটি মেয়ে সেখানে আসে এবং জ্যাককে কেটের সাথে দেখতে পেয়ে অনেক রেগে যায়। আর এইদিকে জ্যাক জুলিয়েটের কথা বুঝতে পারে এবং তার দিকে চলে যায় যাতে কেটের উপর তার রাগ কিছুটা কমে যায়, কিন্তু তার রাগ কিছুতেই কমতেছিল না। তখন কেট বলে যে তোমাকে তার সাথে ঘনিষ্ঠ হতে হবে, তবেই তার রাগ কমবে। তো তারা যখন 1 2 3 খেলা শুরু করে দিবে, ঠিক তখনই সেখানে আরো অন্য মেয়েরা চলে আসে এবং জ্যাকের সাথে 1 2 3 খেলার জন্য তার পিছনে পড়ে যায়। তারা সবাই জ্যাকের সাথে ঘনিষ্ঠ হতে চায়, তাই তারা নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়। এই সুযোগেই জ্যাক সেখান থেকে পালিয়ে আসে। তো এরপর তাকে একটি স্পেশাল রুমে নিয়ে যাওয়া হয়। সেই ঘরে সেখানকার রানী ছিল, আর জ্যাককে ধরে ওই রানীর সামনে নিয়ে আসা হয়। কিন্তু এইবার জ্যাক রানীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু সেখানকার সকল মেয়েরা তার উপর ঝাঁপিয়ে পড়ে যাতে তারা সবাই জ্যাকের সাথে 1 2 3 খেলতে পারে। কিন্তু রানী এই বিষয়টা দেখতে পেয়ে তাদের সবাইকে থামতে বলে, আর তারপর সেখানকার মেয়েরা জ্যাকের সামনে 2টি পাত্র রাখে এবং ওই পাত্রের মধ্যে কিছু একটা দিয়ে সেখানে আগুন জ্বালানো হয় এবং তাতে ধোঁয়া হতে থাকে। আসলে এই ধোঁয়াটা ছিল একটি নেশা, আর এই নেশার কারণে জ্যাকের মাথা ঘুরতে থাকে আর সে সেখানকার সব মেয়েদেরকে সুন্দর মনে করে। তবে তার চোখে সবচেয়ে বেশি সুন্দর ছিল রানী। সে রানীর সৌন্দর্য দেখে রানীর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তো রানীও এই বিষয়টি বুঝতে পারে এবং জ্যাকের কাছে চলে আসে। তো এরপর তারা দুইজনে মিলে আদিম যুগের প্রাচীন খেলা শুরু করে দেয়। পরের দিন সকালে কিছু লোক জ্যাককে খোঁজার জন্য সেই জঙ্গলে এসে পড়ে, কিন্তু সেই জঙ্গলের প্রাচীন মেয়েরা তাদের উপর আক্রমণ করে। আর এইদিকে কেট নামের ওই মেয়েটি জ্যাকের কাছে দৌড়ে চলে যায় এবং তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। কেট জ্যাককে বলে যে জঙ্গলে কিছু লোক ঢুকে পড়েছে আর এখানকার মেয়েরা ওই লোকদের সাথে লড়াই করার জন্য সেখানে চলে গিয়েছে, তাই এই জায়গা এখন পুরোপুরি ফাঁকা। এই সুযোগ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। তো তারা যখন ওখান থেকে পালাচ্ছিল তখনই তারা দেখতে পায় যে হার্লি নামের ওই লোকটিকে ওই প্রাচীন মেয়েরা মেরে ফেলেছে, কেননা সে এখন আগের মতো পারে না। তো তারা দুজন যখন ওইখান থেকে পালিয়ে যাচ্ছিল, ঠিক তখন ওই জুলিয়েট নামের মেয়েটি তাদের সামনে চলে আসে এবং তাদের পথ আটকায় এবং তাদের দিকে তীর নিক্ষেপ করে। কেট ও জ্যাক তীর থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জুলিয়েট নামের ওই মেয়েটি তাকে কোনোভাবেই পালাতে দিতে চায় না। সে জ্যাককে কাকড়ার মতো পাকড়ে ধরেছিল। তো এরপর কেট একটি পাথর দিয়ে ওই মেয়েটির মাথায় মারে, আর এতে করে জুলিয়েট নামের ওই মেয়েটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এরপর কেট ও জ্যাক ওই মেয়েটিকে সেখানে রেখে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, আর শেষ পর্যন্ত তারা জঙ্গলে পৌঁছে যায়। তো কিছুক্ষণ পর সেখানকার মেয়েরা জুলিয়েটকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, আর জুলিয়েট যখন বুঝতে পারে যে এটি জ্যাকের কাজ, তাই তারা সবাই জ্যাককে খোঁজার জন্য জঙ্গলের দিকে দৌড় মারে। আর এইদিকে জ্যাক এবং কেট তাদেরকে দেখে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তো ওই প্রাচীন গোত্রের মেয়েরা যখন সেখান থেকে চলে যায়, তখন জ্যাক ও কেট সেখান থেকে পালানোর জন্য আবারও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে জ্যাককে খুঁজতে আসা লোকগুলোকে ওই প্রাচীন গোত্রের মেয়েরা মেরে ফেলেছিল। আর সেখানকার এই দৃশ্য দেখে কেট অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জ্যাক তাকে সান্ত্বনা দিয়ে আবার সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর তারা বুঝতে পারে যে কোনোভাবেই এই জঙ্গল থেকে বেরোনো সম্ভব নয়, ওই প্রাচীন গোত্রীয় মেয়েরা তাদেরকে ধরে ফেলবে। এরপর তারা একটি গাছের ডাল কাটে
এবং ওই গাছের ডাল দিয়ে ওই প্রাচীর মেয়েদের মতো তাদের পুরো শরীর সবুজ রং করতে থাকে, যাতে করে এই জঙ্গলের মধ্যে সবুজ ঝোপঝাড়ের মধ্যে তারা মিশে যেতে পারে। তো তারা দৌড়াতে দৌড়াতে একটি নদীতে ঝাঁপ দেয় এবং তারা নদী পার হয়ে যায় এবং নদী পার হয়ে তারা আরেকটি জঙ্গলে পৌঁছায়। আর এইদিকে এই প্রাচীন মেয়েরা দেখতে পায় যে জ্যাক ও কেট নদী পার হয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছে। এইদিকে জ্যাক ও কেট অনেক দূরে আসা সত্ত্বেও সেখানকার প্রাচীন মেয়েরা তাদের পিছু ছাড়ে না। আর তারপর জ্যাক ও কেট তাদের কাছ থেকে পালাতে পালাতে নদীর মাঝখানে একটি ছোট দ্বীপ দেখতে পায় এবং সেখানে উঠে তারা বিশ্রাম নিতে থাকে। তো এই ছোট্ট দ্বীপে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে তাদের ওপর দিয়ে একটি বিমান যাচ্ছে। সেই বিমানটি নিয়ে এসেছে তার হারিয়ে যাওয়া বন্ধু, যাকে সে জঙ্গলের মধ্যে হারিয়ে ফেলেছিল। আর তারপর তার বন্ধু তাকে সেইখান থেকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসে। আর ওইখান থেকে ফিরে আসার পর জ্যাক ও কেট একে অপরের সাথে থাকতে শুরু করে, মানে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টা